আমরা শুরু করে দিলাম। এখন আমরা যে বিষয়টা জানবো, যে বিষয়টা আলোচনা করব, টিম বাউল শেষ করব, তারপর হচ্ছে কিছু কথা বলবো, পরে হচ্ছে স্পেশাল কিছু রুলস আছে ওগুলো জানবো, তারপর প্র্যাকটিস করব। খুব চালু করব ক্লাসগুলো। আচ্ছা দেখুন তো, টিম বাউল অনেকগুলো আমরা পড়ে ফেলছি। আজকে 10 নম্বর টিম বাউলটা আলোচনা করব। 10 নম্বরে হচ্ছে কি, ও এ। এই ও এ, এই টিম বাউলটার উচ্চারণ কি হবে? উ এর মতো। এই উতে আমরা কি না পড়েছি বলুন তো? উতে ওকার, না? ওকার, এটাই তো, তাই না? শুনতেছেন? Yes, sir. হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাহলে বলুন তো, এই যে কি হবে এটা? সিতে Oh, ক, right, না? sir. এই ও এ, Oh, ও এ এটা সমান কি হবে? ওকার। তাহলে এই যে ওকার তো ব্যঞ্জনবর্ণের দুই সাইডে বসে, কো। আর এলতে ল। তাহলে এভাবে আমরা শব্দ ভাঙবো। এখন এখানে আমরা অনেকেই বলি কুল, না? কুল বলি অনেকেই। yes, sir. হ্যাঁ হ্যাঁ। যে কেউ কেউ বলে তা কি কুল। এই যে অনেকে হচ্ছে, ম্যাক্সিমাম মানুষ এটাকে কুল উচ্চারণ করে থাকে। দেখুন এই যে কুল, রুস্যকার। আচ্ছা দেখুন তো দুইটা উচ্চারণে কত ব্যবধান, কুল আর এটা হচ্ছে কোল। দেখুন এটা কুল কখন হবে? যখন ডবল ও থাকে, তখন এটা সমান আমরা এই যে রস্য উ অথবা Sugar, yes. রস্যকার করব। ঠিক আছে, এইটা এই পার্থক্যটা ধরার একটু চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনার এই পার্থক্যটা ধরতে পারলে আপনার প্রোনাউন্সিয়েশনটা কি খুব সহজেই আয়ত্ত করতে পারবেন। আচ্ছা তারপর Yes, sir. দেখুন, হ্যাঁ এটা উম, হ্যাঁ পরে দেখুন। আচ্ছা আমি একটা এই উদাহরণ দিই, আপনি উচ্চারণ করবেন, হ্যাঁ? বলুন তো কি হবে? Sir, pude. হ্যাঁ পো, De. ডে হবে না কেন? ডে হবে না কেন? হবে না বলুন তো? কেন স্যার? এখানে আমরা পড়বো কি জানেন? ওয়াই এর উচ্চারণ নিয়ে বিস্তারিত। আমি 7টা রুলস তৈরি করেছি। এগুলো হচ্ছে বহুরূপী বর্ণ, যেমন জি, সি, তারপর হচ্ছে আই, তারপর হচ্ছে ওয়াই, তারপর আরো আছে ইউ। কয়টা বললাম? 5টা। আরো মনে হয় 2টা। এই বর্ণগুলো এক এক জায়গায় এক এক রকম উচ্চারিত হয় আর কি। এখানে আহ, According to English, আচ্ছা আচ্ছা sir, বলুন তো, আপনি বলুন। this sir. এখানে আপনি বললেন পো ডে, না? তো এখানে Yes, যদি sir. Pude. পো ডে, এখানে যদি অন্য কেউ বলে পো ডাই, আমি কারটা নেব? Sir, die. ওয়াই এর উচ্চারণ তো আইও হয়, Die. যেমন ক্লিয়ারিফাই, বিউটিফাই। Da. Yes, sir. Die কিভাবে হয়? হ্যাঁ Dy die হয়. Dy die হয়. Die হয়. হ্যাঁ, ক্লিয়ারিফাই বলতেছেন না? ক্লিয়ারিফাই বললেন Yes, নাকি sir. ফাই? বিউটি, Fine. বিউটিফাই বললেন নাকি বিউটিফাই? কোনটা বলবেন? Beautify. The beauty. কোনটা বলি? খেয়াল করে রাখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই। যখন আমরা ওয়াই এর উচ্চারণ নিয়ে আলোচনা করব, তখন আমরা বিস্তারিত আলোচনা করব। তো এখানে ওয়াই, তবে মনে রাখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে টু সিলেবলের শেষে, এটা 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 কয়টা সিলেবল? টু সিলেবল না? এটা two syllable, হ্যাঁ, two 2টা syllable. সিলেবল আছে এই বাক্যে। তাহলে মনে রাখবেন, আপাতত মনে রাখেন 2টা সিলেবল যদি হয়, তাহলে তারপরে যদি ওয়াই থাকে, শেষে ওয়াই থাকে, তাহলে এর উচ্চারণ ই হয়। কি হয়? ই হয়। স্যার শুনি নাই স্যার, স্যার শুনতে পাইনি, ই হয়, একটু ই বলো। ই ই হয়, ই। কি হয়? হ্যাঁ, পডি। ওয়াইড উচ্চারণ, এটাকে ই ই উচ্চারণ হবে, ই হয়। আই হবে না, আয়ও হবে না, স্যার তাহলে কি হবে? জি। মানে এর সাথে একটা বস্তু নিয়ে হবে। হুম হুম, ই হবে, ই দিয়ে করেন তাহলে
পিতে প, ও এ, এটা সমান কি? ওকার। তারপর হচ্ছে ডিতে ড, আইতে সরি রস্বইতে ঋষিকার, তাহলে কি হলো? পো ডে। একটু মাঝারি টাইপের টান দিবেন আর কি, কারণ ডাই হবে না। কারণ হচ্ছে যে এখানে ওয়াই এর আরেকটা বিস্তারিত পড়বো, এটা মনে রাখবেন। যে কোনো শব্দের শেষে, যে কোনো শব্দের শেষে যদি এফ ওয়াই থাকে, এই এফ ওয়াই থাকে, তাহলে এর উচ্চারণ করবেন ফাই। পারবেন না? স্যার আগেরটা উচ্চারণটা মনে হলো কি ছিল ওটা খেয়াল করতে পারলাম না। পুডি, সরি। না পুডি না, ওই পু বললে তো ওইটা ইয়াতে চলে যায়, রুসুকারে চলে যায়, রস্বউতে চলে যায়। এটা তো আমরা ওকারের উচ্চারণ করব, পো, পো উচ্চারণ করব। পো, হ্যাঁ হ্যাঁ পো, 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 কারণ ওকার পোডি, এই যে, হ্যাঁ হ্যাঁ পিওয়াইডি, হুম হুম পোডি। হুম, এভাবে মনে রাখবেন। আচ্ছা, লাস্টে একটা উদাহরণ দিয়ে আমরা নেক্সটে চলে যাব। হুম, কি করবেন? স্যার এখানে তো এখানে সিএইচ এর জন্য ট হবে না ক ক হবে। হবে? হ্যাঁ হ্যাঁ এটাই দেখার বিষয়। আপনাকে ওই দিন আমরা আমরা কি আলোচনা করেছিলাম? সিএইচ, যত বিজ্ঞান রিলেটেড শব্দ আছে, ডাক্তারি রিলেটেড শব্দ আছে, এই তারপর হচ্ছে ওই যে পর্তুগিজ ভাষার কিছু শব্দ আছে, বা হচ্ছে বিজ্ঞান রিলেটেড শব্দ যেগুলো, এগুলো সবগুলো অনায়াসে আপনি বেশিরভাগ আহ, ক করবেন। তাহলে তবে এখানে যদি কোচ ট এটা কি উচ্চারণ করি তা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে হবে যদি তো আপনি স্যার? বুঝতে না পারেন এটা কোন অর্থ, অর্থ যদি জানতে পারেন, কষ্ট করে অর্থ মানে একবার পড়লেই মনে মনে পড়ে যাবে তো এগুলো। এখন ACH এর উচ্চারণ আমরা কি করব? কোনটা করব, ক করব নাকি চ করব? মিলে না স্যার, কোনো শব্দ হয়, তাই এখানে কোচ, কুচ হয়। কোচ, সিও ঠিক আছে, এটা তো আমরা শুনেন, এই শব্দটা তো আমরা পরিচিত এই শব্দটার সাথে, তাই না? এই জন্য আমরা বলতেছি, কিন্তু আমরা পরিচিত এটা না। কেন আমরা এখানে লজিক দিয়ে বিবেচনা করি, এই কোচ কি কোনো বিজ্ঞান রিলেটেড শব্দ? না স্যার, তবে এটা তো আমাদের জানা প্রয়োজন। হ্যাঁ জানা শব্দ। তবে আমি উদাহরণটা দিয়েছি, আমাদের মূল কথা হচ্ছে এক নাম্বার হচ্ছে ACH আমাদের এখন আলোচ্য বিষয় না। আচ্ছা তারপরেও আহ, এই কোচ শব্দটা কোনো বিজ্ঞান রিলেটেড শব্দ না, এটা হচ্ছে খেলা রিলেটেড একটা শব্দ। আর শুধু খেলা রিলেটেডও না, এটা হচ্ছে আহ, শিক্ষা রিলেটেড একটা শব্দ, যে দিক নির্দেশনা দেয় তাকে বলা হয় কোচ। তাহলে এটা কোনো বিজ্ঞান রিলেটেড শব্দ না। তাহলে এটা আমরা সিএইচ মানে বিজ্ঞান রিলেটেড যদি বুঝতে পারেন যে এটা বিজ্ঞান রিলেটেড শব্দ, তাহলে এটা আপনি সিএইচ এর উচ্চারণ ক করবেন। তাহলে এই সিতে আমরা কি ক করলাম, ক। ও এ, এটার উচ্চারণ ওকার, সিএইচ এর উচ্চারণ চ করব, তাহলে কোচ। এখন যদি আমি বলি কুচ, হবে না তো। না স্যার, তাহলে হলো না কোচ, এর তো অর্থটা কি হ্যাঁ ঠিক অন্যরকম আছে, হয়। হ্যাঁ হ্যাঁ আহ, হ্যাঁ ঠিক আছে তার এটা। মানে তো হ্যাঁ স্যার, দাঁড়ান দাঁড়ান, শব্দটা হচ্ছে, আমার এই উদাহরণ শুনেন শুনেন শুনেন, এই উদাহরণটা আমার দেওয়া ঠিক হয় নাই এই কারণে যে এই শব্দটার সাথে আমরা সবাই পরিচিত, তাই না? যারা হচ্ছে কোম্পানি তারা হয়তো এই শব্দটার সাথে পরিচিত, যারা কোম্পানি তারাও পরিচিত, আমরা তো অবশ্যই। আচ্ছা তাহলে আহ, হ্যাঁ হ্যাঁ আমি আরেকটা শব্দ দিছি। সরি, ডাবল মানে ডাবল, এই দুটোর মধ্যে পার্থক্য রেখে খেয়াল রাখতে হবে এতটুকুই। যে আপনার কথাগুলো আসছে না। বলছিলাম যে, শুনতেছেন? হ্যাঁ আহ, স্যার বলছিলাম যে ডাবল ও, হ্যাঁ এটা হচ্ছে রস্য, আর ও এ, এটা হচ্ছে ও, ডবল, ডবল ওটা ও যেটা বলি। সমান কি? হ্যাঁ, এই রস্য, রস্যবু অথবা রস্যকার, হ্যাঁ এই দুইটাই মনে রস্যকার, রাখবেন। হ্যাঁ। আচ্ছা রস্যবুতেই ও তো এর সমান রস্যকার। হচ্ছে ও। আর হচ্ছে হ্যাঁ এ, ও এই দুটোর মধ্যে এ পার্থক্যটা একটু সমান হচ্ছে বলতে কি? হবে।
এই ওকার, ওকার অথবা ওকার উ। হ্যাঁ, ঠিক আছে। এটা এই দুইটা এটা মানে এটা একটু একটু ইয়া, তো এই জন্য আমি ওই এটার মাঝে ওইটা টেনে আনলাম আর কি। আচ্ছা, তাহলে এই যে এখানে দেখুন তো, এটার কি উচ্চারণ করবেন? এই যে লিখে রাখলাম, কি উচ্চারণ করবেন? হ্যাঁ, এই যে সিতে করব কো, তার আর তেরো, কোর। ঠিক আছে না? আচ্ছা, এভাবে মনে রাখবো। তারপর আমরা পরের টিম বাবেল চলে যাই। হ্যাঁ, পরেরটাতে চলে যাই। ও আর ক ও আর ক ও আর ক ও হ্যাঁ, এভাবে প্রচুর আচ্ছা, আমি আজকে ওইদিন তো আমি বলার পরেই তো আমি হচ্ছে বিজি হয়ে গেছিলাম। আমি গ্রুপে এত বেশি কিছু শেয়ার করতে পারি নাই। তো আজ থেকে গ্রুপে প্রতিনিয়ত শেয়ার করব, শব্দগুলো শেয়ার করব। আমি বিভিন্ন টাইপের প্রশ্ন করব, উত্তর দিবেন। আর বুঝি না মানে গ্রুপে আপনারা কেন উল্টাপাল্টা প্রশ্ন করেন না? আপনারা কি প্র্যাকটিস করেন না? প্র্যাকটিস করা উচিত তো প্রত্যেকের। আর মূলত কথা হচ্ছে, হ্যাঁ, আমি হেলা করে ফেলেছি। আমি হেলা করে ফেলছি, আপনাদেরকে প্র্যাকটিস দেই না। প্র্যাকটিস দিলেই সবাই ভুলভাল উত্তর দিতেন, কেউ সঠিক দিতেন, কেউ ভুল দিতেন। আমি ওখানে গিয়ে কথা বলতাম, তাহলে সবাই অ্যাক্টিভ থাকতো। আচ্ছা, আজ থেকে আবার শুরু করব। তো আচ্ছা দেখুন, এই পরে যেটা, পরের টিম্বলটা হচ্ছে এআই। এআই এর উচ্চারণ হবে কি? এই, না? আচ্ছা, তাহলে একটা উদাহরণ, ছোট্ট একটা উদাহরণ কি হবে? রাইন এত আর সিম্পল হ্যাঁ, আরতে সিম্পল দিই, মানে উদাহরণগুলো একদম সহজ করে শিখবো। উদাহরণ আমরা যে কোনো পড়ার ক্ষেত্রে উদাহরণ হচ্ছে সহজ দিব, আর হচ্ছে যখন প্র্যাকটিস করব তখন গিয়ে তাইলে সহজটা দিয়ে আমরা রিপ্লেস করতে পারবো এই এক্সাম্পল গুলোরে। আচ্ছা, তাহলে আরতে র দিলাম, র। তারপর হচ্ছে এআই, এর উচ্চারণ কি? এই, এর উচ্চারণ এই। তাহলে বলুন তো, এতে কি আমরা পড়ছি? এতে একার, না? একার, এই যে দেখলাম একার। আর শিকার শিকার আচ্ছা, রস্বইতে ঋষিকার, না? বা রস্বইকার অনেকে বলে। এখন বলুন তো, ঋষিকার কি আমি এখানে ইউজ করতে পারবো? না স্যার দীর্ঘিকার ইউজ করতে পারবো? পারবো না। কারণ হচ্ছে না, এখন আমি অনেকেই হয়তো ঋষিকার দীর্ঘিকার ইউজ করে ফেলেন, হবে? হবে না। কারণ কি? লজিকটা বলতে পারবেন কেউ? না স্যার হ্যাঁ, কেন ইউজ করতে পারবো না? এটাই হচ্ছে আমাদের সমস্যা। দেখুন, আমি প্রথমে বলেছিলাম, হয়তো ২ ক্লাস আগেও এই কথাটা বলেছি, যে দেখুন একটা ব্যঞ্জন বর্ণে, একটা ব্যঞ্জন বর্ণে যেকোনো একটা কার ইউজ করতে পারবেন। একটা কার, ঠিক আছে? এই যে এখানে এই শব্দটা, এই এই যে আমরা পড়লাম, দেখুন কি লেখা? এই যে এই, এখানে কয়টা স্বরবর্ণ? এই যে এখানে ২টা স্বরবর্ণ। তো দুইটা ২টা স্যার স্বরবর্ণের কয়টা কার? ২টা কার হওয়ার কথা, তাই না? হ্যাঁ, ২টা কার। তো এখন আমি একটা কার তো ইউজ করে ফেললাম। এতে একার ইউজ করলাম আর এর সাথে। এখন আমার কথা হচ্ছে, একটা ব্যঞ্জন বর্ণে কখনো ২টা কার একসাথে ইউজ হয় না। প্রথমটা ইউজ হবে কার হিসেবে, মানে সংক্ষিপ্ত রূপ হিসেবে। পরের যেটা আছে সেটা এভাবে বসে যাবে। ঠিক আছে? তাহলে এখানে এই যে এতে একার আমরা বসিয়ে দিলাম। পরে যে রস্বই আছে, রস্বই সরাসরি বসে যাবে, কারণ একই শব্দে ২টা কার চিহ্ন কখনোই বসবে না। আশা করছি বুঝেছেন, তাই না? আচ্ছা, তাহলে রস্বই আছে পরে। এই এ তো আমরা নিয়ে আসলাম, একে নিয়ে আসলাম, তারপর রয়েছে কি? রস্বই। তাহলে এই যে রস্বই সরাসরি বসিয়ে দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে এন। এন থেকে আমরা এটা তো বিকল্প কোনো ইয়া নাই, সরাসরি দন্ত ন। তাহলে হয়ে গেছে রেইন। ঠিক আছে? বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপর হচ্ছে এগুলো যে এআই দিয়ে যে শব্দগুলো আছে, মোটামুটি এগুলো আমাদের সবার না পরিচিত। হ্যাঁ স্যার প্লিজ করে দাও স্যার পরে করে দাও
বলুন তো এটা কি হবে? এটা হয়তো একটু অপরিচিত। ট্রেন, জি, এসতে লিখলাম, এসতে দন্ত স, হ্যাঁ, এ আই। তাহলে এই যে একার, প্রথমটা একার, পরে কি লিখবো? রস্বই, সরাসরি লিখে দিব। তারপর হচ্ছে এল, এলতে ল, সেল। ঠিক আছে? যেমন অনেক উদাহরণ, এটা দিয়ে অনেক উদাহরণ আছে। রেইন, পেইন, সেল, টেইল, তারপর হচ্ছে ট্রেন, তারপর হচ্ছে গেইন, অনেকগুলো শব্দ আছে। হ্যাঁ, যেমন এই যে হ্যাঁ, দেখুন আরেকটা উদাহরণ দেই, দিয়ে আমরা চলে যাব। জি, জি, রেলওয়ে, রেল, রেল বলে না, রেল বলে না। রেল, আর এ আই ও রেল, হ্যাঁ, রেল এটা হবে বানান কোনটা হয় মনে না, হ্যাঁ বানান এটা রেল হবে, হবে। কিন্তু আমরা উচ্চারণ করি না, উচ্চারণ করি না তো। রেলওয়ে, রেলওয়ে কই না, এটা বলি না রেলওয়ে। হ্যাঁ, হ্যাঁ, এটা তো yes, রেলওয়ে, sir. ট্রেন না। তো এটা সবচেয়ে কি রেলওয়ে, জি, রেলওয়ে না রেলওয়ে হয় তো তো এটা হচ্ছে না রেলওয়ে। হ্যাঁ রেলওয়ে। হ্যাঁ, আবার রেলওয়ে, হচ্ছে আমরা তাড়াতাড়ি করতে গেলে গিয়ে বলে কি রেলওয়ে। yes, sir. হ্যাঁ, এই যে আমরা বাঙালিরা হচ্ছে এই এক কথা বলতে গেলে শব্দকে ইয়া করে ছেড়ে দিই আর কি, যে কোনো উচ্চারণকে আহ, নিজেদের মতো উচ্চারণ করতে করি। তাহলে এটা কি হবে? গেইল না, গেইল হবে না। Rail, হ্যাঁ, তাহলে yes, sir, আচ্ছা, railway. হ্যাঁ গেইল হবে। এভাবে এত বেশি দেওয়ার দরকার নাই আশা করি। তারপর হচ্ছে এই যে দেখুন, MAIL, Text, তাহলে মেইল না, yes, sir, পারবেন না? yes, sir. Text resolution. হ্যাঁ হ্যাঁ, Yes, আশা করি এটা পারবেন এআই দিয়ে। তারপর কি আছে? এই যে এখানে দেখুন, এখানে মূলত ইউই, এই টিম বাউলটা নিয়ে আলোচনা করব। ইউই, ইউই এর উচ্চারণ সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে রস্বউ হয়। ঠিক আছে, রস্বউ হয় এক অক্ষর। আর সবচেয়ে মনে রাখবেন এক অক্ষর মানে ওয়ান সিলেবলের ক্ষেত্রে। যেমন এই যে কি উচ্চারণ হবে বলুন তো? বিতে এই যে দেখুন, এই দুইটা বর্ণ আমরা যুক্ত করে দেব, কারণ ওই যে আমরা কনসোনেন্টে sir. পড়েছিলাম ফার্স্ট ক্লাসে বা সেকেন্ড ক্লাসে, এই দুইটা বর্ণ আমরা কি করব? যুক্ত করে দেব, যুক্ত ব্যঞ্জন করে দেব, আর ওখানে যাচ্ছি না। তাহলে বিতে ব, এলতে ল। আচ্ছা, ইউ ই, এটা কি হবে? রুস্যকার, তাহলে ব্লু। রসৌতে তো রুস্যকার না, এ রসৌতে Yes, sir, yes, রুস্যকার sir. না। হ্যাঁ, তাহলে Yes, ব্লু sir. হয়ে গেল। আচ্ছা, আমরা এইভাবে যাই দেখেন, ও যখন প্র্যাকটিস করব, প্র্যাকটিস করার ক্ষেত্রে দেখবেন প্রচুর Sir, শব্দ sir, আসতেছে sir, তো। sir. জি জি জি, তো বলুন। এখানে একটু প্রবলেম স্যার, আপনাকে কয়েকদিন নক দিয়েছিলাম স্যার, আপনি গুরুত্ব নক দেননি। হচ্ছে যে স্যার আপনাদের কয়েকবার বলা হয়েছে যে স্যার আমাদের টিম ভাওয়াল গুলো বাংলা আমি এগুলো শর্ট উচ্চারণ এবং লং উচ্চারণ এটা ধরে একটু গ্রুপে দিয়ে দিন স্যার, তাহলে এগুলো আমরা কি একটু বাংলা রিভিশন দিতে পারি। আমি কি দেই নাই এগুলো আপনাদেরকে? স্যার আপনি শুধু ভুল দিয়েছেন স্যার, টিম ভাওয়াল দেওয়া হয়নি। আরে, আমি দিয়েছি, তাহলে অন্য অন্য ব্যাচকে দিয়ে দিলাম। একটু দিয়েন স্যার, তাহলে দিয়েছি, ভালো হয়। সবগুলো দিয়েছি, তারপর সবগুলো, মানে এই যে 19টা টিম বাউলের সবগুলো আমি এ টু মানে জেড একদম। আপনি আমি আপনি যেগুলো টেস্ট, দিয়েছেন আপনার উত্তরের সাথে আর আমাদের, আমি এখানে এক্সাম্পল এরকম উত্তর বের করেছিলাম, অনেক ডিফারেন্স আছে। তো আপনারা তো পড়ার ইচ্ছা আমাদের, তো সেক্ষেত্রে আপনারা দিলে একটু ভালো হয়। আরে আমি মানে সবগুলো দিয়েছি, হয়তো অন্য গ্রুপে দিয়ে দিলাম সবগুলো একদম। ওই যে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি শুধু কপি করে পেস্ট করে দিয়েছি। আমার তো এখানে 2 সেকেন্ডের কাজ, তাই না? আমি হচ্ছে ওয়ার্ডে ঢুকবো, কপি করব, দিয়ে দিব। তো এখানে তো আমার 2 সেকেন্ডের কাজ, কিন্তু আমি এমন করলাম কেন বুঝি নাই। আচ্ছা, তাহলে আমি আজকে দিয়ে দিব 5 মিনিটের ভিতরে, ক্লাস শেষ হওয়ার 5 মিনিটের ভিতরে দিয়ে দিব। আচ্ছা, ওকে তাহলে উম, এখানে কি হলো? ইউ ই, এটার উচ্চারণ আমরা পড়লাম রস্বউ বা রুস্যকার, এটাই তো। আচ্ছা, তাহলে এখন দেখুন এই আরেকটা,
কি করবেন এটার উচ্চারণ? বেশিরভাগ ক্ষেত্রে ওয়ান সিলেবল হলেই ইউই থাকলে ইউ এর উচ্চারণ উ হবে, তাহলে সিএল। এই যে দেখুন সিএল কে আমরা কি সিএল কে আমরা যুক্ত করে দেব ক, এই যে ল, ইউই এটার উচ্চারণ রস্যকার ক্লু। ওকে। হুম, আচ্ছা তাহলে এখানে আর আমি উদাহরণ দিচ্ছি না, পরে আলোচনা করি। দেখুন, হ্যাঁ এটা তো গেল ওয়ান সিলেবলের ক্ষেত্রে। শব্দটা ওয়ান সিলেবল হলে আমরা ইউ এর উচ্চারণ রস্য উ বা রস্যকার ধরব। আচ্ছা, তারপরে এই দুইটা একটু স্পেশাল রুল, এইটা একটু মনে রাখবেন। ইউ এর ক্ষেত্রে এই দুইটা কথা মনে রাখবেন। দেখুন, ইউ ই এই দুইটা বর্ণের আগে যদি এন অথবা সি এই দুইটা বর্ণ থেকে কোনো একটা বর্ণ থাকলে ইউ ই এর উচ্চারণ ইউ হবে। ইউ এর উচ্চারণ ইউ হবে। যেমন এই যে দেখুন, এই বাক্যটা দেখা যাচ্ছে, সরি শব্দটা দেখা যাচ্ছে। Yes, sir, দেখা যাচ্ছে স্যার কন্টিনিউ স্যার এখানে নিউ এন্ড দুটো পারফেক্ট অলমোস্ট উচ্চারণ সেম স্যার ইউ উ হবে না তো, কন্টিনিউ হবে। এখানে তো ইউ আছে না কি হবে কথাটা আসছে না। ইউ স্যার তোমার কাছে যে জি, স্যার এখানে যে প্রশ্নটা প্রথমে যেটা করলাম রস্যু হ্যাঁ yes স্যার স্যার এখানে হচ্ছে উ আর এখানে হচ্ছে ইউ হ্যাঁ, তো এটা শর্ট ফর্মটা কি স্যার এই যে এখানে ইউ শর্ট ফর্ম ও ইউ এর শর্ট ফর্ম, যেমন আগে ওই যে বললাম না, এখানে দেখেন সমাধান করতে যাই তখন দেখবেন খুব সহজেই পেরে যাবেন। এই এখানে দেখুন সি, সি ও এন, কন, না yes স্যার কন, পরে টি আই, আইতে ঋষিকার, টিতে ট, কনটি, এনতে দন্ত ন দিলাম না, দন্ত ন। এখন ইউ ই এটা আমরা দিব, এটা সমান বসাবো না। এখানে কেন আই এর উচ্চারণ আমরা ঋষিকার ধরলাম, এটা পরে আলোচনা করব। হ্যাঁ, এত বেশি আলোচনা করলে তাহলে আমরা টিম পাওয়ার থেকে সরে যাব। ওটা যখন আমাদের কনসোনেন্ট আসবে তখন আই সম্পর্কে আমরা বিস্তারিত পড়বো, তখন খুব সহজেই ক্লিয়ার হয়ে যেতে পারবো। আচ্ছা তাহলে ইউ এ নিয়ে আমরা আলোচনা করি। ইউ ই, এই যে ইউ, ইউ এর উচ্চারণ ইউ হবে। এর আগে যদি এন অথবা সি বর্ণটা থাকে, তাহলে এখানে সি বর্ণটা আছে, এই ই এন বর্ণটা আছে, তাহলে ইউ এর উচ্চারণ ইউ ই, এর উচ্চারণ ইউ হবে। এখন বলুন, দন্তনত দিলাম এন এর বদলে, এখন ইউ ইউ, এই যে রস্বই এর শর্ট ফর্ম কি? ঋষিকা, না উ না, yes স্যার এখানে এখানে ইউ ই এর শর্ট ফর্ম কি হবে? ঋষিকার স্যার রস্বই ইউ। তাহলে আমরা ওই যে একটু আগে পড়লাম, দুইটা বর্ণের শর্ট ফর্ম কখনো লেখা যায় না একই ব্যঞ্জনে, না। yes স্যার yes স্যার yes স্যার তাহলে এখানে আমরা আই এর শর্ট ফর্মটা নিয়ে যাই, সরি রস্বই এর শর্ট ফর্মটা নিয়ে যাই ঋষিকার, এই যে নিয়ে গেলাম ঋষিকার। কন্টিনি এ রস্ব উ রইছে না। হ্যাঁ, এখন কি এই রস্ব উর শর্ট ফর্ম আমরা লিখতে পারবো? না, একটা তো দিয়ে দিলাম, দিয়ে দেই নাই। ওটা লিখতে পারবো স্যার ওটা স্যার ওখান তো লিখতে পারবো স্যার ওখান ওইখানে তো স্যার শুধু এখন রুস্কো লিখে দেবো স্যার তো হ্যাঁ হ্যাঁ, রস্য উ লিখতে হবে শুধু, এটাই তো আমি বোঝাইতে চাচ্ছি, তাই না? ঠিক আছে না? ঠিক স্যার হুম, আচ্ছা তাহলে ঠিক আছে, এটা এন দেখলাম। তাহলে চলুন আরেকটা উদাহরণ। এখন দেখুন তো, এন দিয়ে একটা উদাহরণ দেখলাম, এখন সি দিয়ে একটা দেখি। আর তে র লিখলাম র, এই যে দেখুন সিলেবল বাঙ্গুন, সিলেবল বাঙ্গুন, ওই যে সিলেবল পড়ছিলাম। এখন ই এর উচ্চারণ কি হবে? একার। কেন হবে? এই, ও সরি, আপনাদেরকে মনে হয় পড়াই নাই, নো আপনাদেরকে স্যার পড়াই নাই। এই যে এটা হচ্ছে একটা প্যাটার্ন, দুইটা সিলেবল না, প্রথম সিলেবল। আপনি মনে রাখবেন ওই যে
সি ই, আমি কোথায় লিখবো, আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি। দেখুন, মনে রাখবেন সি ই সি প্যাটার্ন, সি ই সি প্যাটার্ন, বুঝতেন? এই প্যাটার্নটা বুঝেন। সিতে হচ্ছে কনসোনেন্ট, ইতে মানে ইট ই, আর হচ্ছে আবার এই সিতে কনসোনেন্ট থাকলে, এই যে মানে আমি একটা রুলস বানিয়েছিলাম, দুইটা কনসোনেন্টের মাঝে যদি একটা সি থাকে তাহলে এই সি এর উচ্চারণ একার হবে। সরি, ই থাকে তাহলে এই ই এর উচ্চারণ একার হবে। এই যে দুইটা কনসোনেন্টের মাঝে, এই যে আগে কনসোনেন্ট পরে কনসোনেন্ট, তাহলে এই ই এর উচ্চারণ একার হবে। তাহলে দেখুন তো, এই যে আর একটা কনসোনেন্ট, আর হচ্ছে একটা কনসোনেন্ট, এস একটা কনসোনেন্ট, দুইটা কনসোনেন্টের মাঝে ই, তাহলে আমরা ই এর উচ্চারণ করব একার, তাই না? একার করব, তাহলে এই যে একার রে, তা এস তে দন্ত স করব নাকি বর্গীয় জ করব, কোনটা বলুন তো? স করব, কারণ হচ্ছে দেখুন, কে জানে মাত্র এড হইল। আচ্ছা, এখানে আমরা এস করব, এস এর উচ্চারণ দন্ত স করব, কারণ হচ্ছে আমরা কখন একটা ছোট্ট একটা রুলস কথা, এই কথাটা মনে রাখবেন, এস এর উভয় পার্শ্বে যদি ভাওয়েল থাকে তখন এস এর উচ্চারণ জ হবে, আর বাকি সব ক্ষেত্রে এস এর উচ্চারণ কি হবে? বর্গী দন্ত স হবে। তাহলে রে, তাহলে এখানে আমরা দন্ত স লিখলাম রেস। এখন সিতে কি ক, এই যে লিখলাম ক। এখন ইউ ই এর উচ্চারণ কি হবে? ইউ, তাই না? এই যে এখানে ইউ না, এই যে ইউ, তাহলে এই যে আমরা দিয়ে দিলাম রস্বইতে ঋষিকার, আর রস্বউতে যেহেতু ফুল ফর্ম বসাই দিব, হয়ে গেল রেস্কিউ। এখানে সমস্যা আছে নাকি আবার বুঝাবো? কেউ কি শুনতে পাচ্ছেন? মাইক্রোফোন অন করেন। জি, হ্যালো। আচ্ছা আচ্ছা, হয়তো আপনাদের আটকে গেছে, তাহলে আমি ক্লাস কন্টিনিউ করি, হ্যাঁ? তাহলে এটা হচ্ছে রেস্কিউ, তারপর হচ্ছে বারবিকিউ, এই যে শব্দগুলো আছে, দেখুন মূল কথা হচ্ছে এই এস এর জন্য, এই ইউ ই এর জন্য দুইটা কথা মনে রাখবেন। এর উচ্চারণ বেশিরভাগ ক্ষেত্রে হ্রস্বউ হবে, তবে ব্যতিক্রম হচ্ছে এই যে দেখুন ইউ ই, এই দুইটা বর্ণের পরে এন অথবা সি থেকে কোনো একটা বর্ণ থাকলে এই ইউ ই এর উচ্চারণ করবেন ইউ, প্রথম হ্রস্ব ইর শর্ট ফর্ম বসাবেন আর হ্রস্বউ সরাসরি বসিয়ে দিবেন। আবার ইউ ই এই দুইটা বর্ণের আগে, আগেরটাও কিন্তু আগে, আমি হয়তো ভুল করে পরে বলে ফেলছি। তাহলে ইউ ই এর আগে কিউ বর্ণটা অথবা জি বর্ণটা থাকলে এই ইউ এর উচ্চারণ হবে না, ঠিক আছে? এটা মনে রাখবেন। দেখুন আমি আবার একটু ক্লিয়ার করে নিচ্ছি। এই যে দেখুন, এই ইউ ই এই দুইটা বর্ণের আগে কিউ অথবা জি এই দুইটা বর্ণ থেকে কোনো একটা বর্ণ থাকলে এই ইউ এর উচ্চারণ হবে না। এই কথাটা মনে দেখুন, এই যে ইউ, দেখা যাচ্ছে আমার ইয়াটা, দেখতে পাচ্ছেন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই যে দেখুন একটা শব্দ লিখলাম, এটা একটু ইয়া করুন। এখন দেখুন, হ্যাঁ ইউনিক, ঠিক আছে, এটা আমরা সবাই পারি, এজন্য যারা না পারি তারাও বলে দিতে পারবে, তাই না? বলে দিতে পারবে। এখন দেখুন তো, এখন এই যে ইউ এর উচ্চারণ কেন ইউ করলাম, আনিক কেন বললাম না বলুন তো? আচ্ছা দেখুন আমি, হ্যাঁ হ্যাঁ, এই যে এই শব্দটাকে কি বলবেন আপনি? আপ, তাই না? কি বলবেন? আপ। তো এখানে ইউ এর উচ্চারণ করলাম কি? সরা বললাম না, মানে আ করলাম। এই যে ইউ সমান, এই ইউতে দিলাম কি, এখানে লিখি, দেখুন এখানে কথা বলি, এই যে ইউ পি,
এই ইউপিতে আমরা কি করলাম, ইউতে দিলাম আ প, আপ, তাই না? ইউ এর উচ্চারণ করলাম আপ। আবার হচ্ছে দেখুন এই এটার উচ্চারণ কি করব আমরা বলুন তো? আন্ডার না, এই ইউ এর উচ্চারণ আ করলাম, তাই না? আচ্ছা, কিন্তু এখানে ইউ এর উচ্চারণ ইউ করলাম কেন বলুন তো? কারণ হচ্ছে দেখুন, ইউ বর্ণটা কোনো শব্দের প্রথমে যদি ইউ বর্ণটা থাকে, এই ইউ বর্ণ থাকে এবং তারপরে যদি একটা কনসোনেন্ট, একটা ভাওয়েল থাকে, তখন আমরা ইউ এর উচ্চারণ কি করব? ইউ করব, এই ইউ করব। ঠিক আছে? বিস্তারিত আছে, আমার রুলস আছে ওইটার সামনে, তখনই আমরা ম্যাজিকটা দেখতে পাবো। খুব সহজেই আমরা তখন সমাধান করতে পারবো। আজকে আমি ওই কি বলে টিম বাউল শেষ, কালকে এটার উপর প্রচুর মানে প্র্যাকটিস হবে এবং কি দিনের বেলায় গ্রুপে নজর রাখবেন। আমি দিনের বেলায় এখন রাতে সবগুলো গ্রুপ টিম বাউলের যা কিছু আছে আমি দিয়ে দিব। কালকে দিনের বেলা আমি প্রচুর পরিমাণে প্র্যাকটিস দেবো আর এখন গ্রুপ টিম বাউলের অর্থগুলো দিয়ে রাখবো। আর আগামী কালকে রাতে পরীক্ষার মতো এক এক করে দৌড়বো, তখন একটু উত্তর দিবেন কাইন্ডলি। আচ্ছা, তাহলে দেখুন এখানে আমরা ইউ এর উচ্চারণ কি করব? আচ্ছা বললাম এখানে ইউ, এই ইউ এন আই, নি না। এখন এই যে দেখুন এই কিউ বর্ণটা, এই যে এখানে কিউ বর্ণটা, কিউ বর্ণটার এই যে ইউ এই দুইটা বর্ণের আগে কিউ বর্ণটা আছে, এটা আছে না? শুনতে পাচ্ছেন? জি স্যার। যে এই কিউ বর্ণটা থাকায় ইউ এর উচ্চারণ আমরা করব না, তাহলে কিউতে কি হয়? ক, ইউনিক। আবার এইতে এই খ দেয়, এটা নিয়ে থাকবে না, হ্যাঁ, এটা নিয়ে থাকবে না, তাহলে ইউনিক। ঠিক আছে, এই উচ্চারণটা, এই শব্দের উচ্চারণ ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা, বলুন তো এটার উচ্চারণ কি হবে? একটু ভেবে চিন্তে উত্তর করবেন। আমি একটু সাহায্য করতেছি, দেখুন দেখুন এল তে ল, ল লিখলাম, এটা কিন্তু একটা টিম বাউল না? ইয়েস স্যার। হ্যাঁ, এই টিম বাউলের উচ্চারণ কি হয়? দীর্ঘিকার, মনে আছে? দীর্ঘই হয়, ইয়েস স্যার। তাহলে দীর্ঘইতে দীর্ঘিকার অথবা ঋষিকার দিলাম। আচ্ছা, ঠিক আছে, লি। ইয়েস স্যার। এখন এই যে ইউ ই, পরে দেখুন এখানে ইয়াটা, এই ইউ ই এর আগে জি বর্ণটা আছে, আছে না? আগে ছিল, আগের উদাহরণে ছিল কিউ বর্ণটা ছিল, এখন এর উদাহরণে জি বর্ণটা আছে। তো ইউ ই এর আগে জি বর্ণ থাকলে আমরা ইউ ই এর উচ্চারণ করব না, তাহলে জি তে গ। ঠিক আছে, এটা উচ্চারণ হবে কি? লিগ। তাহলে এখন রুলসটা দেখুন, ঠিক আছে? এই ইউ ই এটা একটু ব্যতিক্রম, একটু কঠিন টাইপের আর কি। ওই যে ও ইউ একটা আছে না, গ্রুপ বাউল, টিম বাউল আছে না, ও ইউ, কখনো আ হয়, কখনো ইউ হয়, কখনো উ হয়, এটার মতো। তা মনে রাখবেন, সাধারণত ওয়ান সিলেবল হইলে ইউ এর উচ্চারণ উ অথবা রস্ব উ অথবা রুসুকার হবে। এছাড়া ইউ এর বর্ণটার আগে এন অথবা সি থাকলে ইউ এর উচ্চারণ ইউ হবে, পরে ওই টেকনিক খাটিয়ে লিখবেন। আর ইউ ই এই দুইটা বর্ণের আগে কিউ অথবা জি, এই দুইটা বর্ণ থেকে কোনো একটা বর্ণ থাকলে ইউ এর উচ্চারণ হবে না। এগুলো পর্যন্ত এসে সীমাবদ্ধ থাকবেন। তাহলে এই দেখুন, এই ছিল আমাদের আলোচনা। তাহলে টিম বাউল আর মনে হয় দুই একটা রয়েছে, এটা আমি করব না, এটা দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব, গ্রুপে
দিয়ে দিব। এই যে দেখুন এটা EI এটা সমান এই উচ্চারণ হবে। তাহলে ওই এই তাহলে এতে প্রথম এতে একার দিয়ে দিবেন, পরে রস্বই সরাসরি লিখে ফেলবেন। মানে ওই টেকনিকটা তো আমি দিয়েছি, শিখিয়ে দিয়ে দিছি। এখন সবগুলো টিম বাবেল যে 17, 18, 19টা টিম বাবেল পড়লাম, সবগুলো টিম বাবেল আমি এখনই দিয়ে দিচ্ছি গ্রুপে, একদম ওই টেক্সট আকারে। তারপর আপনারা কি করবেন, ওখান থেকে একটু প্র্যাকটিস করবেন। তারপর হচ্ছে আগামীকালকে ওই যে দেখুন ম্যাজিক ইটা সম্পর্কে ধারণা রাখবেন, এই কনসোনেন্ট গুলো রাখবেন, তারপর হচ্ছে বা স্বর্ণবর্ণ, তারপর হচ্ছে এই কি বলে ওইটা আহ ওই বাউলের শর্ট সাউন্ড লং সাউন্ড, এটা রাখবেন। আগামীকালকে আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ, আমাদের ভিডিওটা মনে হয় এখন শেষ হয়ে যাবে না? আচ্ছা, 1 মিনিটেরও কম আছে, এখন শেষ হয়ে যাবে। তাহলে সকলে দোয়া করবেন। কাল থেকে মানে ওই আশা করেন না কেউ যে মানে মিস দিব আমি, হ্যাঁ? সবাই নিয়মিত টাইম মোতাবেক উপস্থিত থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।